সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আবার একটা নতুন রেসিপি। এই রেসিপি দেওয়ার জন্য লাগবে আমার পুঁই শাক। তাই আমি উঠে এসেছি আমার ছাদ বাগানে একটু পুঁই শাক কেটে নেওয়ার জন্য। বাড়ির পুঁই শাক তো যখনই ইচ্ছে হয় একটু কেটে নিয়ে কাজে লাগানো যায়, এটাই একটা খুব বড় সুবিধে। তো চলো তাহলে একটু পুঁই শাক কেটে নিই। দেখো এখানে আমার কিন্তু বরবটিও আবার ছোট ছোট হয়েছে গাছে, একটু বড় হলে তখন কাটবো। এখন একটু পুঁই শাক কেটে নিয়ে তারপর নিচে যাই তোমাদের রেসিপি দেখানোর জন্য। এই পুঁই শাক কী বলো তো, আগার থেকে যতবারই কেটে নেওয়া হয়, দেখো কত লম্বা হয়ে গেছে, ততবারই কিন্তু পুঁই শাক ওপর দিক থেকে ঝাঁকড়া হয়ে বাড়তে থাকে। এর আগে আমি অনেকবার বলেছি যে আমি পুঁই শাক কিন্তু ওপর থেকে মানে আগা দিক দিয়ে কেটে কেটে রান্না করেছি। আবার দেখো সুন্দর সব ভর্তি হয়ে গেছে গাছ একেবারে। তাই আজকেও আমার যেটুকু দরকার সেটুকুই আমি কেটে নিচ্ছি, বাকি থাকবে আমার বাগানের মধ্যে। ব্যাস আমার এইটুকু নিলেই যথেষ্ট আজকের জন্য। তাই আর খুব বেশি আমি কাটলাম না, আবার যখন দরকার হবে কেটে নেওয়া যাবে। এবার চলো নিচে যাই, তারপর আজকের রেসিপিটা আমি দেখাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক, কচু, কুমড়ো, ছোলা দিয়ে একটা খুব সাধারণভাবে রান্না, কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। এর জন্য কি লাগছে দেখো, এখানে বড়ি রেখেছি, বিউলি ডালের বড়ি, আর এখানে পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, কচু ছাড়িয়ে কেটে ধোয়া আছে, আর এখানে আছে কুমড়ো আছে, একটা আলু আছে, একটা টমেটো। আর এই ছোলাটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে আমি কুকারে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য আছে একটু পাঁচফোড়ন, একটা লঙ্কা, একটা তেজপাতা। আর এখানে কিছু ভাজা মশলা আছে সবার শেষে, ভাজা মশলা আর ঘি দেওয়ার জন্য। তবে চলো আমি রান্নাটা কিভাবে করছি সেটা শুরু করে দিই। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে রেখে নেব। যে কোনো রান্নাতে বড়ি দিতে হলে কিন্তু বিউলির বড়ি লাগে, বিউলির ডালের বড়িটাই কিন্তু দরকার হয়। বড়িগুলো একটু লাল করে ভেজে আমি তুলে রেখে নেব। বড়ি তুলে রেখে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি এবার একটা তেজপাতা আর পাঁচফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কেউ যে শুকনো লঙ্কা দিতে পারবে না সেটা না, ফোড়নে শুকনো লঙ্কাটাই কিন্তু দেওয়া হয়। ওই যে আমি বলেছি আমি বেশি শুকনো লঙ্কা রান্না করি না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। এবার ফোড়নটা একটু ভাজা হলে তারপর আমি সেখানে কুমড়ো, আলু, টমেটো যে কাটা আছে সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এক চিমটে আমি হিং দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর আদা গ্রেট করা ছিল, একটুখানি আদা দিলাম। এবার সব একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সেটাও সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু আঁচে একটু কম করে তারপর রান্না করতে হবে। একটু কম আঁচে রান্না করলে কি হয়, খুব একটা জলের দরকার হয় না, আর সবজিটা কিন্তু খেতেও ভালো হয়। তাই মাঝে মাঝে ঢাকা দিয়ে করলে সবজির মধ্যে যে জলটা থাকে তাতেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আবার দেখো ভালোভাবে ভেজে নিতে হবে। যে কুমড়োর মধ্যে যে জল থাকে, জলাভাবটা সেইটাতেই কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করা দরকার হয়। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিলাম, তারপর ছোলা সেদ্ধ করা ছিল সেটাও দিয়ে দিলাম।
এরপর খুব ভালোভাবে এবার রান্না করতে হবে। এরপর আমি দিলাম শাকটা, পুঁই শাক দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে সব মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে একটাই সুবিধে, জল কম লাগবে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে শাকের যে জলটা বেরোলো, দেখো শাক কমে গেছে, আর সেই জলেই কিন্তু আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রায় 80 ভাগ সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সব কিছু। এরপর আবার কিছুটা রান্না করার পর আমি কচুটা কুকারে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, কারণ কচু একটু শক্ত, কুমড়োর সঙ্গে একসঙ্গে দিয়ে দিলে সেটা ভালো রান্না হয় না, সেদ্ধ হয় না, তাই কুকারে সেদ্ধ করে সেটা রেখেছিলাম। আর তার সঙ্গে ভাজা বড়িটা একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। তারপর আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার জন্য কি হবে, ওই সবজি শাক সব একসঙ্গে কিন্তু জল একটু একটু করে বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর রান্না হয়ে গেছে। এর মধ্যে এখনও পর্যন্ত আমি কিন্তু সবজিতে একটুও জল দিইনি। এরপর দিলাম আমি ভাজা মশলাটা। আমার সব রান্না হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, সবার শেষে দিলাম ভাজা মশলা, আর দিলাম একটু 1 চামচের মতো ভালো ঘি। এরপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো। খুব ভালোভাবে পুরো সবজির সঙ্গে মশলা ঘি মিশিয়ে নিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা খুলেই হয়ে গেছে আমার রান্না। খুব সাধারণভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে। তাই বন্ধুরা, তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর হয় কিন্তু। আর রান্না করার পর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।